ওয়াও, নামাজ পড়ে এবং কোরআন পড়ে আজ আমার এত শান্তি লাগছে। আমার মনটা যেন ফুরফুরে হয়ে গেছে। একদম ঠিক বলেছো, এটাই হলো বরকত। আবির, ওঠো ওঠো, ফজরের সময় হয়ে গেছে। আব্বু আজ আমাদের নিয়ে জামাতে যাবেন বলেছেন। উফু, আর একটু, মাত্র তো একটু আগেই চোখ বন্ধ করলাম। এখন তো গভীর ঘুম, পরে পড়বো। শোনো, ঘুম থেকে উঠে যে দোয়াটি পড়তে হয় আমি সেটি তোমাকে শিখিয়ে দিচ্ছি। ওঠো আবির। আলহামদুলিল্লাহি আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের মৃত্যুর পর জীবিত করলেন এবং তারই কাছে আমাদের ফিরে যেতে হবে। কিন্তু নামাজ। জানো আবির, ফজরের নামাজ পড়লে সারাদিন আল্লাহ আমাদের হেফাজতে রাখেন, আর তখন ঘুমানো হলো শয়তানের কাজ। ওঠো ভাই। কিন্তু আমার একটুও ভালো লাগছে না। মনে হচ্ছে আর একটু ঘুমালে শরীরটা ভালো লাগবে। কি হয়েছে আমার ঘুমরাজান? নাবিলে ঠিকই বলছে। শোনো, এখন যদি তুমি ঘুমিয়ে থাকো তাহলে তোমার সারা দিনের কাজে বরকত হবে না। ফজরের নামাজে দাঁড়ানো হলো জান্নাতের পথ। আম্মু, নামাজ পড়লে কি এমন উপকার হয়? এসো তোমাকে একজন বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেই। আমি জাদু পাখি। আমি তোমাদেরকে ফজরের নামাজ ও কোরআন পড়ার উপকারিতা বোঝাতে এসেছি। আবির, তুমি জানতে চেয়েছিলে ফজরের নামাজের উপকারিতা কি। তাহলে শোনো, ফজরের নামাজ পড়লে কি হয়। প্রথমত, তোমার পুরো দিনটি অনেক শান্তি আর আনন্দে কাটবে। দ্বিতীয়ত, আল্লাহ তোমার রিজিকে বরকত দেবেন। তৃতীয়ত, তোমার শরীর সুস্থ থাকবে, দেখবে আর ঘুম ঘুম লাগবে না। আর আমরা তো ফজরের পর কোরআন পড়ি। কোরআন পড়লে কি হয় জাদু পাখি? বাহ, খুব সুন্দর প্রশ্ন। তোমরা যখন কোরআন পড়ো তখন কি হয় শোনো। কোরআনের প্রতিটি অক্ষরে 10টি করে সওয়াব পাওয়া যায়। কোরআন পড়লে তোমাদের স্মৃতিশক্তি বাড়ে, তোমাদের মন পরিষ্কার হয় এবং তোমরা খারাপ কাজ থেকে দূরে থাকতে পারো। কোরআন হলো আমাদের জন্য আলো। এটি পড়লে তোমরা জীবনে চলার পথে সঠিক পথ খুঁজে পাবে। বাহ, এত উপকার! আমি তো জানতামই না। এখন থেকে আমিও নিয়মিত নামাজ পড়ব এবং কোরআন পড়ব। আলহামদুলিল্লাহ, এটাই তো চেয়েছিলাম বাবা। মনে রাখবে, ফজরের নামাজ হলো দিনের শ্রেষ্ঠ শুরু। জাদু পাখি, আমাদেরকে কোরআন পড়ার নিয়মগুলো একবার বলো না। নিশ্চয়ই। কোরআন পড়ার আগে অবশ্যই ওযু করতে হবে। তারপর বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর মন দিয়ে সুন্দর করে তেলাওয়াত করবে। ঠিক আছে, আমি এখন ওযু করে এসে নামাজ পড়ব, তারপর নাবিলা আপুর সঙ্গে কোরআন পড়ব।
চলো, তোমাদের আব্বু অপেক্ষা করছেন। মনে রেখো, নামাজ শুধু শরীরের ব্যায়াম নয়, এটি হলো আল্লাহর সাথে আমাদের কথা বলার উপায়। ওয়াও, নামাজ পড়ে এবং কোরআন পড়ে আজ আমার এত শান্তি লাগছে। আমার মনটা যেন ফুরফুরে হয়ে গেছে। একদম ঠিক বলেছো, এটাই হলো বরকত। এই তো আমার লক্ষ্মী ছেলে, তুমি আজ থেকে প্রতিজ্ঞা করো কোনোদিন ফজরের নামাজ মিস করবে না। হ্যাঁ আম্মু, আমি প্রতিজ্ঞা করছি। ইনশাআল্লাহ আমি নিয়মিত ফজর পড়ব, ঘুম থেকে ওঠার দোয়া পড়ব এবং কোরআন পড়ব, আর এসব উপকারিতা অন্যদেরও বলবো। তোমরা সবাই শোনো, ছোটবেলা থেকে এই ভালো কাজগুলো করলে জীবন হবে আলোকময় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার উপর খুশি হবেন। ফজরের আলো ফুটে যায়, উঠবো আমি দেরি নাই, নামাজ পড়বো মন ভরে, আল্লাহকে ডাকবো অন্তরে, কোরআন পড়বো প্রতিদিন, মনের ভেতর আসুক নূর বিন্দু দিন, আল্লাহর পথে চলবো সদা, সুন্দর হবে জীবন, দূর হবে সব বাধা, চল সবাই আল্লাহর পথে, জীবন হবে সুখের রথে। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে মদিনায় বিশর নামক একজন মুনাফিক বাস করত। একবার জনৈক ইহুদির সাথে তার বিবাদ বেঁধে যায়। ইহুদি বলল, চলো আমরা মুহাম্মাদের কাছে গিয়ে এর মীমাংসা করিয়ে আসি। বিশর প্রথমে এ প্রস্তাবে সম্মত হল না। সে ইহুদি নেতা কাব ইবনে আশরাফের কাছে মীমাংসার জন্য যাওয়ার প্রস্তাব করল। কাব ইবনে আশরাফ ছিল মুসলমানদের কট্টর দুশমন। বিস্ময়ের ব্যাপার এই যে এই ইহুদি নেতার কাছ থেকে মীমাংসা কামনা করছিল মুসলমান পরিচয় দানকারী বিশর। অথচ ইহুদি লোকটি স্বয়ং রাসূলের ওপরের বিচারের ভার অর্পণ করতে চাইছিল। আসলে এর কারণ ছিল এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার যে পুরোপুরি ন্যায়সঙ্গত হবে তা উভয়েই জানত। কিন্তু ন্যায়সঙ্গত মীমাংসা হলে মুনাফিক হেরে যেত আর ইহুদি জয়লাভ করত। অনেক তর্ক বিতর্কের পর শেষ পর্যন্ত ইহুদির মতই স্থির হল। উভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিবাদটার মীমাংসার ভার তাঁর ওপর অর্পণ করল। রাসূল আল্লাহ মামলার ব্যাপক তদন্ত চালিয়ে ইহুদির পক্ষে রায় দিলেন এবং বিশর হেরে গেল। সে এই মীমাংসায় মনে মনে অসন্তুষ্ট হয় এবং ইহুদিকে এই মর্মে সম্মত করে যে বিষয়টির চূড়ান্ত মীমাংসার জন্য তারা হযরত ওমরের নিকট যাবে। বিশর ভেবেছিল যে হযরত ওমর যেহেতু কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠিন, তাই তিনি ইহুদির মোকাবিলায় তার পক্ষে রায় দেবেন। দুজনেই হযরত ওমরের নিকট উপস্থিত হল। ইহুদি তাকে পুরো ঘটনা জানাল এবং বলল, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা করেছেন তা আমার পক্ষে, কিন্তু এ লোকটি তাতে সম্মত নয়, তাই আমাকে আপনার কাছে নিয়ে এসেছে। হযরত ওমর বিশরকে জিজ্ঞাসা করলেন, ঘটনা কি এরূপ? সে বলল, হ্যাঁ। তখন হযরত ওমর বললেন, তাহলে একটু অপেক্ষা করো। এই বলে তিনি ঘরের ভেতর থেকে একখানা তলোয়ার নিয়ে এলেন। যে লোক রাসূলের ফয়সালা মেনে নিতে রাজি হয় না
ওমরের কাছে তার ফায়সালা হলো এই বলে চোখের নিমেষে বিশরকে দ্বিখণ্ডিত করে ফেললেন। এরপর বিশরের উত্তরাধিকারীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরত ওমরের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করেন যে তিনি শরীয়ত সম্মত কারণ ব্যতীত একজন মুসলমানকে হত্যা করেছেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে স্বতঃস্ফূর্তভাবে কথা বেরিয়ে আসে যে ওমর কোনো মুসলমানকে হত্যা করার ধৃষ্টতা দেখাতে পারে এটা আমি মনে করি না। আসলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাকে এই মনে করে হত্যা করেছেন যে সে যখন আল্লাহর রাসূলের ফায়সালা প্রত্যাখ্যান করেছে তখন সে স্পষ্টতই মুরতাদ ও কাফের হয়ে গেছে। ইসলামী শরীয়তে মুরতাদের সর্বসম্মত শাস্তি যে মৃত্যুদণ্ড সেটাই তিনি তাকে দিয়েছিলেন। আর এর অব্যবহিত পর সূরা নিসার ৭ থেকে ৮টি নম্বর আয়াত নাজিল হয়ে হযরত ওমরের অভিমতকে সঠিক প্রমাণিত করে। আল্লাহর রাসূলের আদেশ নিষেধ বা সিদ্ধান্তকে যারা প্রকাশ্যভাবে অস্বীকার ও প্রত্যাখ্যান করে তাদেরকে মুসলমান বলে মনে করা বৈধ নয়। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত থাকলে এ ধরনের লোকদের মৃত্যুদণ্ড দেয়া অপরিহার্য। অন্যথায় এ ধরনের মুরতাদদেরকে সমাজচ্যুত করা ও নিন্দা প্রতিবাদের মাধ্যমে কোণঠাসা করে রাখতে হবে, যাতে আর কেউ মুরতাদ হবার ধৃষ্টতা না দেখায়।